গ্লোবাল কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে বা হচ্ছে গ্লোবাল কন্টেন্ট কমিউনিকেশন বা হচ্ছে মার্কেটিং মেসেজের ক্ষেত্রে একটা জিনিস আসলে সবাই ফোকাস করে, সেটা হচ্ছে লিগে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেল। যে আপনার হচ্ছে আসলে আমাদের ইংলিশ কমিউনিকেশন যেটা, সেটা কতটা স্ট্রাকচারাল ওয়েতে হচ্ছে বা হচ্ছে লিগে কতটা গোছালোভাবে হচ্ছে, এবং এটা গ্রামাটিক্যালি রাইট কিনা। সবাই এই জিনিসটাকে খুব বেশি প্রায়োরিটি দেয়। ওকে ফাইন, ইফ ইটস গ্রামাটিক্যালি রাইট। সো এখানে আর একটা জিনিস হচ্ছে লিগিয়া বাদ দিচ্ছে সবাই, সেটা হচ্ছে আসলে ইটস কনভারসেশনাল কিনা। এখন আপনি যদি কপিরাইটিং যত ধরনের মানে মোস্ট অফ হচ্ছে এক্সপার্ট যদি অ্যানালাইসিস করেন, যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে লিগে আপনার ব্র্যান্ডের ন্যারেটিভ বা হচ্ছে লিগে ব্র্যান্ডের কন্টেন্ট কমিউনিকেশন ডিজাইন করছেন, তাদের ম্যাক্সিমাম পিপলের ভাষ্য মতে যে আপনার কমিউনিকেশন হওয়া উচিত কনভারসেশনাল। কেন কনভারসেশনাল? কনভারসেশনাল হওয়ার হচ্ছে প্রধান তিনটা কারণ বলি। প্রাইমারিলি কনভারসেশনাল হচ্ছে আপনার ইজি টু আন্ডারস্ট্যান্ড। যে আমরা যে কমিউনিকেশনটা করতেছি, কখনো কখনো গ্রামাটিক্যাল স্ট্রাকচার আপনার হচ্ছে লিগিয়া ইটস নট হচ্ছে লিগিয়া আপনার খুবই আপনার শ্রুতি মধুর ভাবে হচ্ছে লিগিয়া আপনার কনস্ট্রাকটিভ না, তখন হচ্ছে লিগিয়া আপনার ইট ওয়ার্কস হচ্ছে লিগিয়া কনভারসেশনাল টোন। অ্যানাদার থিং হচ্ছে আপনি কনভারসেশনাল ওয়েতে আপনি অনেক নতুন নতুন বিষয় হচ্ছে লিগে শেয়ার করতে পারবেন, যেটা হচ্ছে লিগে আপনার অডিয়েন্সের ল্যাঙ্গুয়েজ ফোকাস, সামথিং ইউর অডিয়েন্স আন্ডারস্ট্যান্ড বাট ইটস নট গ্রামাটিক্যালি রাইট। মেক সেন্স? তো আপনার কমিউনিকেশন হবে আরো ক্লিয়ার এবং ফ্লেক্সিবল। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে খুব ইজিলি আপনার অডিয়েন্সকে আপনি গাইড করতে পারবেন। সেটা কি রকম? আপনার অডিয়েন্স যখন ফিল হবে যে ওকে ফাইন, দিস ইজ সামথিং ফর মি, এবং দ্য পারসন ইজ টকিং অ্যাবাউট অ্যান্ড শেয়ারিং দিস মেসেজেস, ইটস এক্স্যাক্টলি অ্যান্ড পারফেক্টলি ম্যাচ মাই কন্ডিশন, তখন খুব সহজই হচ্ছে কি এই কন্টেন্ট বলেন, কমিউনিকেশন বলেন বা মার্কেটিং মেসেজ বলেন, it will help them to step forward with your offer, with your call to action as well.